আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, কনসালটেন্ট নিউরোমেডিসিন। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো বেলস পালসি নিয়ে। প্রথমে জেনে নিই বেলস পালসি কি। আমাদের মুখে মাংসপেশি যে নার্ভের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, সেই নার্ভ যদি কোনো কারণে প্রদাহ হয়ে ফুলে গিয়ে সাময়িক সময়ের জন্য কার্যক্ষমতা হারায়, তখন বেলস পালসি হতে পারে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ২৫ জন লোক এই রোগে আক্রান্ত হয়। এখন জেনে নিই এই রোগ কেন হয়। সঠিক কারণ যদিও অজানা, তবে ধারণা করা হয় হার্পিস সিমপ্লেক্স চিকেন পক্স জাতীয় ভাইরাস আমাদের মুখের ফেসিয়াল নার্ভকে আক্রমণ করলে এই বেলস পালসি হতে পারে। কাদের এই রোগ হয়? যে কোনো বয়সের পুরুষ এবং মহিলার এই রোগ হতে পারে, তবে ২০ থেকে ৪০ বছর বয়সে এই রোগ সবচেয়ে বেশি হয়। কারা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন বয়স্ক পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, ক্রনিক কিডনি বা লিভার ডিজিজের পেশেন্ট, যাদের রিসেন্টলি কোনো ভাইরাল ইনফেকশন অথবা কানে ইনফেকশন হয়েছে, এবং গর্ভবতী মহিলা। এই রোগের লক্ষণ কি? যেহেতু এই রোগের লক্ষণগুলো আসতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগে, তাই অধিকাংশ রোগীরা সকালে ঘুম থেকে ওঠার পর এই রোগের লক্ষণগুলো প্রথম বুঝতে পারে। প্রথম দিকে রোগের লক্ষণগুলো স্পষ্ট না হলেও সময়ের সাথে সাথে এই রোগের লক্ষণগুলো আরো স্পষ্ট হতে থাকে। লক্ষণগুলো হলো মুখ একদিকে বেঁকে যাওয়া, হাসতে গেলে এবং কথা বলতে গেলে মুখ বাঁকা আরো স্পষ্ট হয়, মুখের এক পাশ নিচে নেমে যাওয়া, মুখে অতিরিক্ত লালা তৈরি হওয়া এবং লালা গড়িয়ে পড়া, কখনো কখনো মুখের লালা কমে গিয়ে মুখ শুকিয়ে যেতে পারে। কুলি করতে গিয়ে পানি মুখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়া, থুতু ফেলতে গেলে সামনে না পড়ে কোণে এক পাশে পড়া, আক্রান্ত পাশের চোখ বন্ধ না হওয়া, চোখে অতিরিক্ত পানি পড়া অথবা চোখের পানি কমে গিয়ে চোখে খচখচানি অনুভব হওয়া, কখনো কখনো চোখে ব্যথা হতে পারে, আক্রান্ত পাশে কপাল কুঁচকাতে না পারা, কান, কানের পিছনে এবং চোয়ালে ব্যথা হওয়া, কানে শব্দের প্রতি অতি সংবেদনশীলতা, জিহ্বায় খাবারের স্বাদ বুঝতে না পারা, গাল এবং দাঁতের মাড়ির মাঝখানে খাবার আটকে থাকা, মুখের আক্রান্ত পাশে ঝিনঝিন অনুভব হওয়া। কিভাবে এই রোগ নির্ণয় করা হয়? এই রোগ নির্ণয় করার জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না। রোগীর হিস্ট্রি এবং রোগী দেখে ডাক্তাররা এই রোগ সম্পর্কে নিশ্চিত হন। কখনো কখনো রোগের তীব্রতা বোঝার জন্য নার্ভের এনসিএস নামক পরীক্ষা করা হয়ে থাকে। যদি দেখা যায় এই রোগ বারবার হচ্ছে, মুখের দুপাশেই হচ্ছে এবং সময়ের সাথে সাথে এই রোগ উন্নতি না হয়ে বরং খারাপ হচ্ছে, তখন ব্রেনের এমআরআই পরীক্ষা করা লাগতে পারে। এই রোগের ভবিষ্যৎ শতকরা ৮০ থেকে ৯০% রোগী ১.৫ মাস থেকে ৩ মাসের মধ্যে পুরোপুরি ভালো হয়ে যায়। কখনো কখনো ৬ মাস লাগতে পারে। বাকি ১০ থেকে ২০% রোগী স্থায়ীভাবে মুখ বাঁকা থেকে যেতে পারে। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা এই রোগের জটিলতা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।